মিজোরাম থেকে হরিপাল ফারাক শুধু জায়গা, কিন্তু বাস্তব ছবির খুব একটা তফাৎ নেই। সদ্য নির্মাণ হওয়া ব্রিজ দুভাগ হয়ে গিয়েছিল মিজোরামে, ঠিক তেমনই দুখণ্ড হয়ে গেল সেতু। রাজ্য সড়ক থেকে হুগলির হরিপালের পার্বতীপুর প্রবেশ পথে একটি ছোট্ট খাল। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল পাকা সেতু। সেই মতো কাজ শুরু হয়েছিল বটে, কিন্তু নির্মাণ চলাকালীনই ভেঙে পড়ল সেতু। হরিপাল ব্লকের দারহাটা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকায় গতকাল যে নির্মীয়মান যে সেতু নির্মাণ হচ্ছিল সেখানে ভেঙে যায় বেশ কিছু জায়গায়। তারপরেই কিন্তু গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে যে কোনো শিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না এবং নিম্নমানের সামগ্রিক দিয়ে এই সেতু নির্মাণ হচ্ছে, এমনটাই অভিযোগ করে কিন্তু কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। পরবর্তী পর্যায়ে কিন্তু এই ঢালাই কিন্তু হয়ে যায়, যার ফলেও কিন্তু আজকে সেই নিয়ে কিন্তু সোচ্চার হয়েছে গ্রামবাসীরা এবং ইতিমধ্যে উপপ্রধান এসেছেন, তাকে ধরেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও লোহার রড ব্যবহার না করেই তৈরি করা হচ্ছিল সেতু। সেতু নির্মাণের টাকায় কাটমানি নিয়েছেন উপপ্রধান, যার জন্য মঙ্গলবার ভেঙে পড়ে নির্মীয়মান সেতুটি। প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছিল গ্রামবাসীরা, কিন্তু বাসিন্দাদের দাবি উপেক্ষা করে ফের বুধবার কাজ শুরু হয়েছিল। তারপরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ক্ষোভে কাজ বন্ধ করতে গেলে দারহাট্টা পঞ্চায়েতের উপপ্রধান বাবলু ঘোষের অনুগামী হুমায়ুন মল্লিক গ্রামবাসীদের ওপর চড়াও হয় এবং একজন গ্রামবাসীকে বেধড়ক মারধর করেন। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। গতকাল বন্ধ করে দেওয়ার পরে তো ফের অঞ্চলের প্রধান এসে উপপ্রধান আসে, ও কাটমানি না খাওয়ালে কাজটা হয় কি করে? ও কাটমানি খাইয়েছে বলেই কাজটা করে রেখে দিয়ে কিচ্ছু নেই, একটা রড নেই, আর নেই কিচ্ছু নেই, বিনা রডেতে ঢালাই হয়ে পড়ে আছে। মানে আপনি বলছেন যে উপপ্রধান কাটমানি খেয়েছে? অবশ্যই খেয়েছে, নাহলে কাজটা হয় কি করে? পাস হয়ে এসে সেইভাবে কাজ হোক, জেলা পরিষদের কাজ যেভাবে কাজ হয়েছে সেইভাবে কাজটা হোক, মানে শিডিউল অনুযায়ী কাজ। হ্যাঁ, শিডিউল অনুযায়ী কাজ হোক, যে কাজটা সুষ্ঠুভাবে হোক, ভালোভাবে হোক। এই বেশ তৈরি করবার আগেই ভেঙে পড়ে যাচ্ছে, সেই হিসেবে কালকে আমরা বন্ধ করে গেছিলাম, ফিরে আজকে এসে দেখছি কাজ চালু। সেই হিসেবে বিরোধ করতে এসেছি। হুমায়ুন মল্লিক আমাকে ঠেলে ওই গর্তের মধ্যে ফেলে দিল, দিয়ে আমাদের জনগণকে ধরে দু এক ঘা দিয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দারহাট্টা পঞ্চায়েতের উপপ্রধান। এখানে যেহেতু একটা নয়নজুড়ি ছিল, এখানে জলটা মারার অসুবিধা হচ্ছিল বলে আমাদের সহযোগিতা চাই। তার ফলে আমরা সহযোগিতা করে যাতে এই সেতুটা নির্মাণ হয়, গ্রাম বাংলার মানুষের যাতে উপকার হয় তার চেষ্টা আমরা করেছি। এখানে কোনোরূপ নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে না। আমরা উন্নয়নের যে কাজকর্ম আছে তার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করবো না। শিডিউল অনুযায়ী কাজ হলে কেন তা গ্রামবাসীদের দেখানো হচ্ছে না, অভিযোগ বিজেপির। আগে কাজের শিডিউলটা আমরা শিডিউল কি এখনো দিয়েছে? এখনো দেয়নি। কালকে যারা কাজের ঠিকাদার কোম্পানি তারা বললো যে আমরা এখনই দিয়ে দিচ্ছি, তো কালকেও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। লোকাল পঞ্চায়েত তারাও এর কোনো শিডিউল দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। তো কাজ শুরু হয়ে গেল, এখনো এই শিডিউলটা কি সেটা আমাদের দিচ্ছে না বা একে টাঙাচ্ছে না। এর ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে, যদি আবার পরবর্তী সময় দেখা যায় যদি ভেঙে পড়ে এর দায় কে নেবে, এমনটাই কিন্তু প্রশ্ন করছে গ্রামবাসীরা। হুগলির হরিপাল থেকে রিম্পা মজুমদারের সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।